আজ আমি সারাদিন কি কি করলাম সবটাই থাকবে এই ভিডিওর মধ্যে। তবে চলো প্রথম থেকেই শুরু করা যাক। আর ভিডিওটা ছিল সানডে দিন। দুদিন ধরে বৃষ্টির পর আজ একটু রোদ উঠেছে, বেশ ভালো লাগছিল। তবে আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আসলে অন্যান্য দিনগুলো তো একটু সকাল সকাল উঠতেই হয়, তবে আজ যেহেতু সানডে ছিল তাই একটু দেরি করে উঠেছি। আর গিয়েছিলাম ছাদে, বেশ ভালো লাগছিল। তারপর নিচে এসে বিছানাটাও ঠিক করে নিচ্ছিলাম। আর এরপর আমি ফিল্টার থেকে বোতলে জল ভরে নিয়েছি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, মোটামুটি ঘরের কাজ তো শেষ। তবে আজ সকালে আর সেরকম কিছু করিনি। একটু চা বানিয়েছিলাম। আর গতকালকে কয়েকটা রুটি ছিল, যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছে তাই আর কিছু বানাইনি। এরপর অনেকটা টাইম চলে গিয়েছে, এদিকে আমার স্নানও হয়ে গিয়েছে, তবে রান্না কিন্তু এখনো বাকি। ওর আজকে আর্জেন্ট কাজ ছিল তাই কাজ চলে গিয়েছে, তবে আজকে আর টিফিন নিয়ে যায়নি। তাই আজকে আমার মধ্যেই রান্না করব। নিজেকে সবসময় একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর এদিকেও দেখো মুদিখানার যা যা লাগবে সবকিছুই এনে রেখে চলে গিয়েছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে আমি ঠাকুরের টুকটাক জিনিসপত্র রাখা হয়। আসলে একটা রুমের মধ্যে না ঘর গুছিয়ে রাখাটা ভীষণ কঠিন একটা ব্যাপার। তাই ভাবলাম স্নানের পরে যেহেতু আজ সেরকম চাপের কাজ নেই, ওই জায়গাটা মুছে নিয়েছিলাম। তারপর আমি ছাদে চলে গিয়েছিলাম ভিজে জামা কাপড়গুলো মেলার জন্য। দুদিন ধরে রোদ ওঠেনি, মনে হচ্ছিল যেন অনেকদিন পর রোদ উঠেছে। তাই বেশ ভালো লাগছিল। এরপর আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্না করব। তবে আমার একার মতো তো রান্না, আর সত্যি কথা বলতে কি নিজের জন্য খুব একটা বেশি রান্না করতে ইচ্ছাও করে না, বিশেষ করে একা থাকলে আর ভালো লাগে না করতে। তবে তো কিছু করার নেই, খাওয়া দাওয়া তো করতেই হবে। গতকালকে দুটো মাছ আছে, সেই মাছটাই আজকে একটু সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো। এখানে তো আমার কাছে মিক্সি নেই, তাই শিলের মধ্যে আমাকে মশলা করতে হয়। তবে আমার কোনো প্রবলেম হয় না, দুজনের রান্না কতবার মশলা লাগে। এদিকে আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গিয়েছে। আর সর্ষে পোস্ত করার জন্য আমি টমেটো আর একটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই যে পাঁপড়গুলো দেখছো, এগুলো আলুর পাঁপড় আমি নিজেই বানিয়েছি, জানো তো বেশ ভালো লাগে খেতে, তাই আজকে একটু ভেজেছিলাম। ওদিকে আমি টমেটোটা দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর জল দিয়ে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাক, এরপরে আমি মাছ দিয়ে দেবো। এখন তো গ্যাসের অনেক দাম হয়ে গিয়েছে, তবে আমি কি করি জানো তো, যেহেতু ভাত হতে অনেকটা টাইম লাগে, তাই প্রথমে চাল আর জল কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে রেখে দিই। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আবারও গ্যাসটা অন করি। এতে করে একটু গ্যাস সেভ হয়। এদিকে আমার রান্না মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পালা। আসলে খাওয়া দাওয়া করার পর আমার একদমই কোনো কাজ করতে ইচ্ছা করে না, তাই খাওয়ার আগে যা কাজ থাকে সবকিছুই আমি করে নিই। এদিকে আমার কাজ মোটামুটি শেষ। তবে আজকে যেহেতু শ্যাম্পু করেছি, সেই সকাল থেকেই চুল আঁচড়ানোর একদম টাইম পাইনি, তাই চুলটাও আঁচড়ে নিয়েছি। এদিকে আমি খেতে বসে পড়েছি। আজকে খাবারটা ছিল খুবই সিম্পল, আর আমার সিম্পল খাবার খেতে বেশি ভালো লাগে। এরপর অনেকটা টাইম পর আবারও চলে এসেছি। অন্যান্য দিন দুপুরে না ঘুমালেও আজকে বেশ ঘুম পাচ্ছিল, তাই অনেকটা টাইম ঘুমানোর পর ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, আর এগুলোই আমি এখন গুছিয়ে আলমারিতেই রেখে দিচ্ছি। এরপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আসলে এটা আমার একটা অভ্যেস, ঘরে নোংরা থাকুক বা না থাকুক সন্ধ্যার আগে একবার ঝাড়ু দিয়ে দেওয়া। আর সেটাই আমি করছিলাম, ছোট থেকেই দেখে এসেছি এই ঘর ঝাড়ু দেওয়ার ব্যাপারটা, তাই এটা একটা অভ্যাসও বলতে পারো। এখন প্রায় সন্ধ্যা হয়েই এসেছে, আর আমি একটু ছাদে গিয়েছিলাম। এদিকে দেখো ও কিন্তু বাড়ি চলে এসেছে কাজের থেকে, আর একটা মিক্সি নিয়ে এসেছে ছোট। তবে এটা মোটেও খুব একটা কাজের না। আর ও আজকে একটু চিকেন পকোড়া বানাবে, তাই তারই জন্য রেডি করছিল। আর আমি ওকে বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু কিছু করতে পারবো না, যা করার তুমিই করো। মাঝের মধ্যে আমি একটু ক্যামেরাটা নিয়ে আসছিলাম আর দেখছিলাম যে কতটা হয়েছে, আর ওকে জিজ্ঞাসা করছি আর কতটা বাকি আছে। আজকে ওই রান্না করবে, তাই আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। এদিকে দেখো আমার হাতটা কেটে গিয়েছে, তবে চাকুতে খুব একটা ধার ছিল না, তাই বেঁচে গেছি, নয়তো হয়তো আঙুলটাই পুরো কেটে যেত। এদিকে পকোড়া বানানো হয়ে গিয়েছে, আর তার সাথে ছিল এই ধনিয়া পাতার চাটনি। বয়স বাড়লেও বাচ্চামিগুলো এখনো যায়নি, দেখো দুজনে মিলে কাড়াকাড়ি শুরু করে দিয়েছি। এদিকে ও বললো যে একটু লুচি বানাবো, তাই কাজ করো না তাই? যাই হোক তখন আমাদের মধ্যে কিছু একটা কথা হচ্ছিল, তবে আমার এখন মনে নেই তো, তাই ও যে বলছে যে কাজ করো না। এদিকে আমি ওর হাতে হাতে একটু লুচিটাও বেলে দিচ্ছিলাম, আর ওইদিকে দেখো দুদিক দিয়ে দুটো কড়াই বসিয়ে নাজেহাল অবস্থা।
রান্নাও হয়ে গিয়েছে আর এদিকে অনেকটা রাতও হয়ে গিয়েছে জানো তো। আর আমার সমস্ত কাজও কমপ্লিট। চলো এবার ঘরে যাই। আর ঘরে গিয়ে দেখি উনি ঘুমিয়ে পড়েছেন। ওকে তাই ডাকছিলাম। তবে আজকের মতো এতটুকুই থাক।